সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুন নাবা 31 নম্বর আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হতে বুখারী মুসলিম মিশকাতের 5612 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি জান্নাত। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতি ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার আলোচনার বিষয় অবগত হয়েছেন। আলোচনার বিষয় হচ্ছে জান্নাত। আসলে জান্নাতের আলোচনা আমাদের মাঝে খুব বেশি হওয়া দরকার, খুব বেশি হওয়া দরকার। কারণ মানুষকে পরকালমুখী করার জন্য যে দুটি আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, তার একটি হলো জাহান্নাম আর একটি হলো জান্নাত। তিনি জাহান্নামের ভয় দেখাতেন এবং জান্নাতের আশা জাগাতেন। আসলেই যখন আমাদের মাঝে ভয় এবং আশা এ দুটি খুব শক্তভাবে ধারণ করতে পারি, তখনই আমরা সেই কর্মকে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারব। যেমন মনে করুন, আমরা দুনিয়াতে কোনো কামলা দিলাম, এই কামলা দেওয়ার পরে দিন শেষে আমি কি পাবো, আমার বেনিফিটটা কি হবে, এটা যদি জানতে পারি যে আমার বেনিফিটটা কেমন, আমি দিন শেষে আমি 5,000 টাকা পাবো, আমি দিন শেষে 2,000 টাকা পাবো, আমি দিন শেষে 100 টাকা পাবো, আমি দিন শেষে 10,000 টাকা পাবো, একটা জাস্ট আমার দিন শেষে কি পাবো, যখন এটা জানতে পারি তখন ওই কর্মের প্রতি আমার আগ্রহ, ভালোবাসা বেড়ে যায় যে আমি যদি কষ্ট করে এই দিনটা পার করতে পারি, দিন শেষে তো আমি এটা পেয়ে যাচ্ছি, তাহলে আমার কর্মের প্রতি আগ্রহ বেড়ে যায়। সাথে সাথে আমি এটা করলে আমার কি বিপদ হতে পারে, এটা করলে আমার 10 বছর যাবজ্জীবন হতে পারে, জেল হতে পারে, যাবজ্জীবন জেল হতে পারে, ফাঁসি হতে পারে, ইত্যাদি ইত্যাদি, কতল হতে পারে ইত্যাদি। আমার ভীতি যদি জানা থাকে তাহলে আমি সেই খারাপ কাজটা থেকে বিরত থাকব। অতএব আপনি আমি দুনিয়াবী জীবনে যে ভালো কর্ম করব আর খারাপ থেকে বিরত থাকব, এর জন্য আমাদেরকে জাহান্নাম সম্পর্কে জানতে হবে আর জান্নাত সম্পর্কে জানতে হবে। আর আসলে আমাদের এই দুনিয়াবী জীবনে আসার পিছনে একটাই লক্ষ্য উদ্দেশ্য, অদ্বিতীয় কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। আমি তো জানি না, আপনারা জানলে বলবেন। সেই লক্ষ্য উদ্দেশ্য হলো এই, আমরা জান্নাত পেতে চাই। আমরা দুনিয়াতে এই যে আপনারা এতগুলো মানুষ বিভিন্ন জায়গা থেকে হাজির হয়েছেন, তো এই যে এতগুলো মানুষ এখানে হাজির হয়েছেন কিসের আশায়, কি আশা নিয়ে হাজির হয়েছেন? সবাই তো দুনিয়াবী জীবনের কর্মব্যস্ততায় রয়েছে। আপনি আমি কেন এই মসজিদে হাজির হয়েছি, আমার মা বোনরা কেন রান্নাবান্না ইত্যাদি পরিহার করে বা আগে রান্নাবান্না করে তারা কেন মসজিদে এসে হাজির হয়েছে? আমাদের সকলের লক্ষ্য এবং উদ্দেশ্য, আমরা জান্নাত পেতে চাই, আল্লাহর জান্নাত পেতে চাই। অতএব যে জান্নাত পাওয়ার জন্য আমাদের দুনিয়াবী জীবনে এত চেষ্টা, এত সাধনা, এত কষ্ট, এত ক্লেশ, এত ত্যাগ, এত তিতিক্ষা, আমরা যার জন্য আমাদের আরামকে হারাম করে দিয়েছি, যার জন্য আমাদের রাত দিন একাকার করে দিয়েছি, এই জান্নাতটি কেমন এই বিষয়টা আমাদের জানা দরকার। যে জান্নাতের জন্য আমরা এত কিছু করছি, সেই জান্নাতটি কেমন? না দুনিয়াবী এই আরাম আয়েশ এটা ভালো? সম্মানিত উপস্থিতি, জান্নাত কেমন এই কথা বলার মতো কোনো বিদ্যা আমি এখন অর্জন করিনি। জান্নাত কেমন এটা বোঝাতে পারার মতো কোনো জ্ঞান আমার নেই, যে এই জ্ঞানটা, এই বাক্যটা ব্যবহার করে আমি আপনাকে বলবো জান্নাত এমন, এটা বলার মতো ক্ষমতা আমার নেই, আমার জ্ঞানও নেই। তারপরও যতটুকু জান্নাতের পরিসীমা অনেক, যতটুকু জেনেছি আল্লাহ বলেছেন তা থেকে কিঞ্চিত আপনাদেরকে শুনিয়ে যেতে চান। আল্লাহ বলছেন সূরা ওয়াকিয়া 26 থেকে 37 নম্বর আয়াত, ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন, ডানপন্থী সৌভাগ্যবান ব্যক্তিদের সৌভাগ্যের কথা এটা কি আর বর্ণনা করে শেষ করা যায়?
ওয়াসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখযুদ, তাদের জন্য রয়েছে কাঁটাবিহীন কুল বৃক্ষসমূহ। ওয়াজিল্লিম মামদুদ, তাদের জন্য রয়েছে থরে থরে সাজানো কলা। ওমাইম মাসকুব, তাদের জন্য রয়েছে ওয়াজিল্লিম মামদুদ ওমাইম মাসকুব, তাদের জন্য রয়েছে বিস্তীর্ণ এলাকাব্যাপী ছায়া। তাদের জন্য রয়েছে সর্বদা প্রবাহমান ঝর্ণাধারা। অফাকিহাতিন কাসীরা, আল্লাহ বিভিন্ন ফল বিভিন্ন নিয়ামতের কথা কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে আঙ্গুর থাকবে, কলা থাকবে, কুল থাকবে ইত্যাদি কত কিছু জানিয়েছেন। আল্লাহ এবার বলছেন অফাকিহাতিন কাসীরা, তাদের জন্য রয়েছে প্রচুর পরিমাণে ফল। আরে কত ফল এটা আর আল্লাহ বলেননি, প্রচুর। অফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, যে ফল কোনোদিন শেষ হবে না, খেতেও কোনো প্রকার বাধা বিপত্তি থাকবে না। মানে 1000 কোটি বছর আপনি জান্নাতি ফল খাবেন, এটা শেষ হবে না। 1000 কোটি কোটি বছর খাবেন, নিবেন, কেউ বাধা দিয়ে বলবে না এই জান্নাতি ফলে তুমি হাত দিলে কেন, এই জান্নাতি ফল তুমি ছুঁয়ে দেখলে কেন, এমন কোনো বাধা বিপত্তি থাকবে না। তার নাম হল জান্নাতি নিয়ামত। অফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ ওয়াফুরুশিম মারফুআ ইন্না আনশানাহুন্না ইনশা, তাদের জন্য থাকবে সমুন্নত সুউচ্চ মর্যাদা সম্পন্ন আসন। আমি তাদের স্ত্রীগণকে আবার নতুন করে সুন্দর করে আবার সৃষ্টি করবো। ইন্না আনশানাহুন্না ইনশা ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা, তারা হবে কুমারী, তারা হবে প্রেমময়ী, তারা হবে নিঃস্বামীদের প্রতি আসক্ত, তারা হবে বয়সে সবাই সমান। আল্লাহ তাআলা এখানে কিছু নাজ নিয়ামতের কথা বলেছেন, ফল ফলাদির কথা বলেছেন, ঝর্ণার কথা বলেছেন, বিস্তীর্ণ এলাকাব্যাপী ছায়ার কথা বলেছেন। এখন এই ছায়া, এই ঝর্ণা, এই ফল ফলাদি এতগুলো আলোচনা আমাদের মেধায় নেই, তবে টুকটাকি দুই একটা কথা বলি। আল্লাহ বলছেন যে মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। এর আগে আপনাকে আরেকটা আয়াত বলে আসি, সূরা নাবার 31 নম্বর আয়াত, ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কওয়াইবা আতরাবা। সূরা নাবার 31, 32 এবং 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকি ব্যক্তিদের জন্য রয়েছে একটি সফলতার স্থান। হাদাইকা ওয়া আনাবা, সফলতার স্থান বলতে বাগ বাগিচা, থরে 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 সাজানো আঙ্গুর। ওয়াকাওয়াইবা আতরাবা, এত বাগ বাগিচা, এত ফল, এত নাজ নিয়ামত, এর মধ্যে তাদের জন্য রেখেছি সুন্দরী রূপসী স্ফীত বক্ষের অধিকারিণী, ডগর ডগর চক্ষু বিশিষ্ট সমাবয়স্কা নব্য যুবতীগণ, ঘূর্ণিগণকে আমি আল্লাহ এই জান্নাতীদের মেহমানদারি করার জন্য রেখেছি। তাহলে আমরা নিয়ামতের কথা জানছি, বাগ বাগিচার কথা জানছি, ফল ফলাদির কথা জানছি, আমাদের সুউচ্চ মর্যাদা সম্পূর্ণ আসনের কথা আমরা জানছি। আল্লাহ বলছেন সূরা রহমান 54, 56 এবং 58 নম্বর আয়াত, আল্লাহ বলছেন মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। মুত্তাকি ব্যক্তিরা জান্নাতের ভিতরে সোফার উপর হেলান দিয়ে বসে থাকবে, যার আবরণ হবে মোটা এবং রেশমের তৈরি। মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান, এবং জান্নাতের যত নাজ নিয়ামত রয়েছে, জান্নাতের যত ফল ফলাদি রয়েছে, জান্নাতের যত ভোগ বিলাস রয়েছে, সব ওই জান্নাতি মেহমান তো সোফার উপরে বসে রয়েছে হেলান দিয়ে, যার আবরণ মোটা রেশমের তৈরি। সকল নিয়ামত ওই মুত্তাকি ব্যক্তির মুখের কাছে নুয়ে থাকবে, নিচু হয়ে থাকবে। কেন থাকবে? আমার জান্নাতি মেহমানের মনটা যে কখন কি চায়, আমার জান্নাতি মেহমানের কি আশা যে কখন মনে জাগে, সকল নিয়ামত তার খেদমতে তার মুখের কাছে নিচু হয়ে থাকবে। আর যে সুন্দরী রূপসী ঘূর্ণিগণ খেদমতের জন্য রয়েছেন, তাদের কথা আল্লাহ বলছেন ফিহিন্না কাসিরাতুত তরফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এত নিয়ামতের মধ্যে ফিহিন্না কাসিরাতুত তরফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এত নিয়ামতের মধ্যে আমি আল্লাহ তাদের জন্য রেখেছি সুন্দরী রূপসী ঘূর্ণিগণকে, যাদেরকে ইতিপূর্বে ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান
কোনো মানুষ এবং জিন তাদেরকে স্পর্শ করেনি। এরপর আল্লাহ বলছেন কান্নাহুন্না ইয়াকুতুল মারজান, তারা এত সুন্দরী, তারা এত রূপসী, তারা এত সুন্দরী। আর দুনিয়াবি নারীর কথা কি বলবেন? দুনিয়াবি নারী কি এটা বুঝি না তো আমরা জানি না দুনিয়াবি নারী কি। আল্লাহ বলছেন, স্বয়ং আল্লাহ বলছেন সূরা রহমান 58 নম্বর আয়াত, কান্নাহুন্না ইয়াকুতুল মারজান, এই সুন্দরী নারীদের দিকে দৃষ্টি দিলে মনে হবে তারা মারজান, মনে হীরামণি মুক্তা। সুন্দরী নারীদের চেহারার দিকে দৃষ্টি দিলে হীরামণি মুক্তা যেমন জল 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 করে, চকচক চকচক করে, ওই হীরামণি মুক্তা দিয়ে যেমন কিরণ ছুটে যায়, আপনার চোখকে ধাঁধা লেগিয়ে দেয়, ঠিক যখনই জান্নাতি নারীর দিকে কোনো চোখ পড়বে, জান্নাতি নারী যেন মারজান, কান্নাহুন্না ইয়াকুতুল মারজান, তারা এত সুন্দরী, তারা এত রূপসী, তাদের রূপের ঝলক কেমন। আসলে কিভাবে আপনাকে জান্নাতি নারী, আমরা সকলেই জান্নাতি হুরনি হুরনি কথাগুলো শুনেছি, কিন্তু জান্নাতি নারী, জান্নাতি হুরনি, জান্নাতি স্ত্রী, তারা যে কত সুন্দরী, এটা আমি আপনাদেরকে কোন ভাষা দিয়ে বলি বলেন তো দেখি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাউ আন্না ইমরাতান মিনান নিসাই আহলিল জান্নাতি ইত্তালাত ইলাল আরজি লা যাত মা বাইনাহুমা ওয়ালা মালাত মা বাইনাহুমা রিহান ওয়ালা নাসিফু আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। বুখারী মুসলিম মিশকাতের 5614 নম্বরে হাদিস। আমাদের নবী বলছেন, ওয়ালাউ আন্না ইমরাতান মিনান নিসাই আহলিল জান্নাতি, জান্নাতের একজন নারী, জান্নাতি একজন স্ত্রী, জান্নাতি একজন হুরনি যদি এই দুনিয়ার দিকে একবার উকি দেয়, উকি দেওয়া বোঝেন আপনারা? উকি দেওয়া বোঝেন? চুপি দেওয়া, উকি দেওয়া, এক একজন এক এক ভাষা বলতে পারেন। তা জান্নাতি নারী, জান্নাতি হুরনি, জান্নাতি মহিলা যদি এই গোটা দুনিয়া, আপনার এই কি জন্য বলে, এটা শরিয়াতপুরের কথা বলছি না, তো বলছি গোটা দুনিয়া যদি একবার উকি দেয়, ইত্তলাত ইলাল আরজি লা যাত মা বাইনাহুমা, তাহলে গোটা দুনিয়া এবং তার মধ্যবর্তী জায়গা আলোয় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইত্তলাত ইলাল আরজি লা যাত মা বাইনাহুমা ওয়ালা মালাআত মা বাইনাহুমা রিহান, গোটা দুনিয়া এবং তার মধ্যবর্তী থাকা জায়গাগুলো সুগন্ধে সুগন্ধিত হয়ে যাবে। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, জান্নাতি নারী তার স্বামীর সাথে প্রেম ভালোবাসা বিনিময় করার জন্য বধূ সেজে বসে থাকবে। আর বধূ সেজে বসতে গেলে তো একটা ওড়না লাগে, মাথাতে একটা ওড়না লাগে, ওড়না দিয়ে বধূ বেশে সেজে বসে থাকতে হয়, উলঙ্গ হয়ে থাকতে হয় না, এটাই প্রমাণিত। বধূ বেশে থাকতে হলে মাথাতে একটা ওড়না থাকবে, এটাই স্বাভাবিক। যাদের স্ত্রীদের মাথায় কাপড় থাকে না, ওরা আপনার জন্য বধূ সেজে নেই, ওরা অন্য কারোর জন্য রয়েছে। যদি বধূ সেজে থাকতে হয় মাথাটা ওড়না থাকবে। তা রাসূল বলছেন জান্নাতি নারীর মাথায় একটা ওড়না রয়েছে, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা, এই জান্নাতি নারীর মাথার দাম হলো খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, গোটা দুনিয়া এবং তার মধ্যে যত সম্পদ রয়েছে তা থেকে উত্তম। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী মুসলিম মিশকাতের 5614 নম্বর হাদিস, একটু মিলিয়ে নিন। এখান থেকে আমি আপনাকে বলতে চাচ্ছিলাম জান্নাতি নারীর এক উকিতে কি হবে, গোটা দুনিয়া তার মধ্যবর্তী জায়গায় আলো আলোকিত হয়ে যাবে। আমি শরিয়াতপুরের কথা বলি নাই, আমি শরিয়াতপুরের কথা বলি নাই, তারপরেও বলি এই শরিয়াতপুর না, আপনাদের এই গ্রামের নাম যেটা, এই গ্রামের ভিতরে সন্ধ্যার পরে এই গ্রামটা আলোকিত করতে কত হাজার লাইট জ্বলবে, কত হাজার গ্রামটা। আমি শরিয়াতপুরের কথা বলছি না। আর শরিয়াতপুর তো অনেক দূরের কথা, বাংলাদেশ তো অনেক দূরের কথা, এশিয়া মহাদেশ তো অনেক দূরের কথা, গোটা বিশ্ব তো অনেক দূরের কথা। শরিয়াতপুরের এই ছোট্ট গ্রাম যেখানে আপনারা বসবাস করেন, এটাকে আলোকিত করার জন্য সন্ধ্যার পরে কত হাজার লাইট জ্বালানো হবে, তবু কি আলো দিয়ে এই অন্ধকার দূরীভূত হবে? হবে না।
কিন্তু জান্নাতি নারীর সৌন্দর্য, রূপ, লাবণ্য এত যে এক উকিতে গোটা দুনিয়া এবং তার মধ্যবর্তী ফাঁকা জায়গা সব আলোয় আলোকিত হয়ে যাবে, সুগন্ধে সুগন্ধিত হয়ে যাবে। এর নাম জান্নাতি নারী, এর নাম জান্নাতি মহিলা। আপনারা তো জান্নাতি হরিণী নিয়ে টিটকারি করেন। সেদিন বাসের ভিতরে যাচ্ছিলাম, কোথায়, মানিকগঞ্জে। তাই একজন পাশের সিটে বসে কোনো একটা ভিডিও বাজাচ্ছে। তো ওই একটা দোস্ত আর এক দোস্তকে বলছে, দোস্ত তোর ভাবির অত্যাচার থেকে আর বাঁচলাম না, আগে একটু খারাপ ছিলাম, এখন ভালো হয়ে নামাজ কালাম পড়ি, তোর ভাবি আমাকে বলছে তোমার ছেলে আগের চেয়ে খারাপ হয়ে গেছে, আগে তো দুনিয়ার নারীর দিকে নজর দিত, এখন জান্নাতি নারীদের দিকে নজর দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা টিটকারি করা, ইসলামের এই হুরনি, এই নারী নিয়ে ফাজলামি করা, এটা কতটুকু গর্হিত কাজ কি করে বলবো। আপনি জান্নাতি নারী কি মূল্যায়ন করলেন? দুনিয়ার নারীর সাথে জান্নাতি নারীর কি তুলনা হতে পারে? জান্নাতি নারী তার রূপ লাবণ্য টেস্ট করার জন্য শাড়ির নামে মশারি পরেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অ্যারোমেটিক কসমেটিক পরে রাত দিন বেহায়ার মতো, লজ্জাহীনের মতো রাস্তাঘাটে চলাচল করছে। তবুও সন্ধ্যাবেলায় তার চেহারা মলিন হয়ে যায়, এই পাতলা কাপড়ের ভিতরে তার চেহারা ঢেকে যায়। অথচ আমাদের নবী বলছেন জান্নাতি নারী তার রূপ লাবণ্য ঢেকে রাখার জন্য 70 পর্দা কাপড় পরেছে। রূপ লাবণ্য ঢেকে রাখার জন্য 70 পর্দা, এক পর্দা নয়। এই যে দেখে আমার চেহারাটা বলি, আপনি বলছেন যে আমার চেহারা সাদা, তা এই এক পর্দা কাপড় দিয়ে আপনি আমাকে দেখতে পান, এক পর্দা কাপড় দিয়ে আমার চেহারা হারিয়ে গিয়েছে। জান্নাতি নারী তার রূপ লাবণ্য ঢেকে রাখার জন্য 70 পর্দা কাপড় পরেছে। আমাদের নবী বলছেন 70 পর্দা কাপড় ভেদ করে জান্নাতি নারীর অঙ্গ প্রকাশ পাবে। এর নাম জান্নাতি নারী, এর নাম তার রূপ লাবণ্য। আপনি কি বলতে চাচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াদখুলুল জান্নাতা ইয়ানআমু ওয়া লা ইয়াবাসু ওয়া লা ইয়াবলা সিহাবুহু ওয়া লা ইয়াফনা শাবাবুহু। মুসলিম মিশকাত হাদিস নম্বর 5621। বর্ণিত এই হাদিসে আমাদের নবী বলছেন যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে সে সুখ শান্তি ভোগ বিলাসে ডুবে রয়েছে। মান ইয়াদখুলুল জান্নাতা ইয়ানআমু ওয়া লা ইয়াবাসু, কোনো প্রকার দুঃখ দুর্দশা চিন্তা ভাবনা তাকে স্পর্শ করবে না। ওয়ালা ইয়াবলা সিয়াবুহু ওয়ালা ইয়াফনা শাবাবুহু, তার গায়ের পোশাক কখনো পতন হবে না, তার যৌবন কোনোদিন শেষ হবে না। এই কথা আমাদের নবী বলেছেন। অথচ আমার পোশাক সকালে বের করে নিয়ে এসেছি, আবার সন্ধ্যায় যখন বাড়ি চলে যাব এটাতে ডিটারজেন্ট দিয়ে কাচতে হবে, এ ময়লা হয়ে যাবে। কিন্তু জান্নাতি পোশাক কখনোই পুরাতন হবে না। আমার যৌবন ধরে রাখার জন্য কত সিস্টেম, কত কিছু, কত আয়ুর্বেদিক, কত ডাক্তার কবিরাজ, কত কিছু, কত এয়ারমেটিক, বিউটি পার্লার, আইলানা, আরজিয়া, আশকারা, মাস্কারা, কত কিছু লাগিয়ে চলেছি। তারপরও আমার গায়ের চামড়া ঢেলা হয়ে গিয়েছে, মুখের দাঁতগুলো আর নাই, চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে। অথচ আমাদের নবী বলছেন যে ব্যক্তি জান্নাতে একবার প্রবেশ করেছে তার যৌবন কোনোদিন শেষ হবে না, তার পোশাক কখনো পরিবর্তন হবে না। এর নাম জান্নাত, এর নাম জান্নাতের নিয়ামত, এর নাম জান্নাতি সুখ, এর নাম জান্নাতি ভোগবিলাস, এর নাম জান্নাতি সৌন্দর্য, এর নাম জান্নাতি নারী। আমি আপনাকে আর কি দিয়ে বলতে পারি? এখন কথা হলো, আমার মা বোনেরা রয়েছেন, আমার ভাই বলেছেন, মুজিবর ভাই বলেছেন, যতটা না ছেলে তার কয়েক গুণ নারী এখানে উপস্থিত থাকেন। আমার মা বোনেরা আসেন, আলহামদুলিল্লাহ। মা বোনেরা আমার পরে রাগ করবে যে হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম সেই নরসিংদী থেকে, এসে শুধুমাত্র আমাদের স্বামীদেরকে হুরনি দিয়ে গেল, আমরা কষ্ট করে যে এখানে মসজিদে আসলাম আমাদেরকে কিছু দিল না। সম্মানিতা মা ও বোন, আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে জান্নাতি পুরুষগণ তো এত সুন্দর হুরনি পাবে, আমরাও তো কষ্ট করি, আমরাও মসজিদে এসেছি, আমরাও শরিয়া পালন করি, আমরা সালাত আদায় করি, আমরা সিয়াম পালন করি, আমরা আমাদের লজ্জা স্থানের হেফাজত করি, আমরা আমাদের পর্দায় রাখার চেষ্টা করি, দুনিয়াবি শরিয়াত যা কিছু নিদর্শন রয়েছেন যথাসম্ভব মেনে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে কি দিবেন? সম্মানিতা মা ও বোন, আপনার এত সুন্দর প্রশ্নর অত সুন্দর উত্তর আমার জানা নেই, তবে একটা উত্তর আমার জানা রয়েছে। সূরা হামিম সাজদার 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন, জান্নাত তাই যা তোমার মনে চায়। মা তাশতাহি আনফুসুকুম, জান্নাত তাই যা তোমার
মনে চাই। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, জান্নাতে তুমি তাই পাবে যা তোমার মনে চাবে। অতএব সম্মানিত মামুন, জান্নাত এটাই যেটা আপনার মনে চাইবে, জান্নাতে আপনি তাই পাবেন যা আপনার মনে চাবে। অতএব জান্নাতে চাওয়া আছে, পাওয়া আছে, জান্নাত মনের সাথে ফিট করা রয়েছে। আপনি জান্নাতি হয়ে চেয়েছেন যে আমি হতে চাই ওই সুন্দরী নারী যার এক উকিতে গোটা দুনিয়া এবং তার মধ্যবর্তী ফাঁকা জায়গা আলোয় আলোকিত হয়ে যাবে। আপনি চেয়েছেন ওটাই হবে, আপনি ওটাই হবেন, আপনি ওই নারী। আর একটা কথা মনে রাখবেন, জান্নাতি যত নিয়ামত সব হলো বান্দা এবং বান্দির খেদমতের জন্য। জান্নাতি আপনি যদি জান্নাতি হন, আপনি চেয়েছেন আমার মাথার উপরে ওই ওড়না থাকবে যার মূল্য হবে গোটা দুনিয়া এবং তার মধ্যে যত সম্পদ তা থেকে উত্তম, আপনি তাই পাবেন। জান্নাতে চাওয়া আছে, পাওয়া আছে, জান্নাতে চাওয়া আছে, পাওয়া নেই, ওটা জান্নাত না, অন্য কিছু। আপনার মন চেয়েছে তবে পাননি, ওটা জান্নাত নয়, ওটা অন্য কিছু। আপনি এটা সবচেয়ে মনে রাখবেন। আর জান্নাতি আরেকটা কথা হলো, জান্নাতি যত নিয়ামত সব নিয়ামত হলো এই দুনিয়াবী নারী এবং পুরুষদের জন্য। অতএব আপনি যদি জান্নাতি হন, আপনার স্বামী যদি জান্নাতি হয়, আপনারা স্বামী স্ত্রী হবেন ওই সব নারী, ওই সব হুরনিদের সর্দার এবং সর্দারিনী। তা আপনাদের খেদমতের জন্য সকলেই ব্যস্ত থাকবে, আপনাদের আদেশ পালন করার জন্য তারা সকলেই ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। অতএব জান্নাত তাই যা আপনার মনে চায়। জান্নাত, একজন বলল জান্নাতে যদি কেউ সন্তান চায়, নবী বলছেন সন্তান পাবে, যে বয়সের চাবে সেই বয়সের পাবে, যখনই গর্ভধারণ করতে চাইবে গর্ভধারণ করবে, যখনই সন্তান প্রসব করতে চাইবে প্রসব করতে পারবে। অর্থাৎ জান্নাতটা কি? মনের সাথে ফিট করা। একজন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কৃষি কাজ করতে ভালোবাসি। আল্লাহকে বলবেন, আল্লাহ তাকে বলবে কৃষি কাজ করো, কি করতে চাও করো, যখনই যে বীজ লাগাতে চাইবে লাগাতে পারবে, যে ফল কাটতে চাইবে সেই ফল কাটতে পারবে, ফল যখনই হতে বলবে হয়ে যাবে, পাকতে বললে পেকে যাবে। অতএব মন চাইলেই হবে। আরে মনের সাথে জান্নাত, এটা আপনাকে বুঝাতে পারছি না। আরে মনের সাথে জান্নাত কি করে হয় এটা তো আমি বুঝাতে পারছি না। আর দুনিয়াবী জীবনে দুটো একটা উদাহরণ দেই নাকি? দেই। আমি যখন আমার ছেলেকে 2014 সালে ঢাকাতে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ক্যান্টিনে খাওয়া দাওয়া করলাম। খাওয়ার পরে বলছি ভাই টিস্যু দেন। তো উনি বলছেন ওখানে একটা মেশিন রয়েছে, ওর নিচে হাত দেন, ওখানে বাতাস হবে, আপনার হাত শুকিয়ে যাবে, টিস্যু লাগবে না। তো আমি ওখানে গিয়ে দেখছি বাতাস নাই। তো আমি বললাম ভাই বাতাস নাই, টিস্যু দেন। তা বলছে আপনি হাত দেন বাতাস হবে। তা আমি উত্তর বলছি আরে ভাই বাতাসই তো নাই, তা হাতটা দেবো কোথায়? তা বলছে আরে ভাই আপনি হাতটা তো দেন, দিলেই বাতাস হবে। তখন আমি হাতটা দিয়েছি ওর নিচে, যেই না দিয়েছি সেই বাতাস হয়েছে। তার মানে কি? ওখানে ম্যাগনেট সিস্টেম রয়েছে। ম্যাগনেট সিস্টেম, আমার হাতের স্পর্শ পেলে বাতাস দিবে, আমার হাতের সাথে সম্পর্ক ওখানে। আমি ধানমন্ডি 27 চক্ষু হাসপাতালে গেলাম ছেলেকে নিয়ে, দেখি কাছের দরজাটা বন্ধ রয়েছে। মনে মনে ভাবছি হাই হাই, কাকে বলি দরজা খুলে দিতে, কাউকে তো দেখি না। ভাবছি আর হাঁটছি। হঠাৎ করে যেই দরজার সংলগ্নে চলে গিয়েছি সেই দরজা খুলে গিয়েছে, অথচ কেউ নাই। কেননা ওখানে ম্যাগনেট সিস্টেম রয়েছে। ও আমার সঙ্গ পেলেই, আমার স্পর্শ পেলেই ও খুলে যাবে, ওকে কাউকে খুলে দিতে হবে না। আবার ভিতরে চলে যাওয়াতেই বন্ধ হয়ে গিয়েছে। আমি একজনের বাসায় দেখা করতে গেলাম রাতের অন্ধকারে, ঈশার পূর্ব মুহূর্তে, মাগরিবের পরে। দেখি খুবই অন্ধকার, দরজা জানলা সবই বন্ধ করা। চিন্তা করছি কাউকে তো পাই না, কাকে কি যে বলি, এই বলছি আর হাঁটছি। হঠাৎ করে আলো জ্বলে উঠছেন, চমকে উঠেছি, কেউ নাই, অথচ আলো জ্বলে উঠলো, কারণ কি? তারপরে গিয়ে ডাকলাম সভাপতি সাহেব বাসা আছেন? হ্যাঁ আছি। দরজা খোলা হলো, আমি ভিতরে প্রবেশ করলাম। তারপরে বললাম সভাপতি সাহেব কি বলেন তো দেখি, কাউকে তো দেখলাম না, আলো বন্ধ ছিল, অন্ধকার ছিল, কাউকে দেখলাম না, আলোটা দিল কে? বলছে হুজুর আলো কেউ দেয় নাই, ওখানে ম্যাগনেট সিস্টেম রয়েছে, আপনি যেই আলোর একটা নিকটবর্তী হয়েছেন ওর ম্যাগনেটের আওতায় যেই এসেছেন সেও আলো জ্বলে গিয়েছে, আবার আলো থেকে আপনি চলে গেলেও নিজেই বন্ধ হয়ে যাবে। বললাম দেখেন, তাহলে আপনার চোখের সামনে দুনিয়াবী জীবনের মানুষ তৈরি করেছে, আপনার স্পর্শ পেলেই বাতাস দিবে, আপনার স্পর্শ পেলেই দরজা খুলে দিবে, আপনার স্পর্শ পেলেই আলো দিয়ে দিবে।
আর যে আল্লাহ এই মানুষের মাথায় এই প্রযুক্তি দিয়েছেন, সেই আল্লাহ জান্নাতকে তৈরি করেছেন আপনার মনের সাথে। মন চাইবে জান্নাতে, তাই হবে, এর নাম জান্নাত। জান্নাতে মনে চাওয়া আছে, পাওয়া আছে, এর নাম জান্নাত। জান্নাতে চাওয়া আছে, পাওয়া নেই, ওটা জান্নাত নয়, ওটা জান্নাত নয়, ওটা অন্য কিছু। একজন বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঘোড়া দৌড় দিতে ভালোবাসি, আমি যদি জান্নাতি হই ঘোড়া দৌড় দিতে পারবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি জান্নাতি হও, আল্লাহ তোমাকে স্বর্ণ দিয়ে তৈরি, হীরা দিয়ে তৈরি ঘোড়া দিবেন। তুমি জান্নাতের ভিতরে উড়ে চলবে, তুমি জান্নাতের ভিতরে উড়ে চলবে, প্রান্ত প্রান্ত উড়ে চলবে। তোমাকে কি দেওয়া হবে? স্বর্ণ দিয়ে, হীরা দিয়ে তৈরি ঘোড়া দেওয়া হবে। অতএব তুমি চাইলেই পাবে, তুমি জান্নাতের এ প্রান্ত ও প্রান্ত উড়ে চলবে। তা জান্নাতের এ প্রান্ত ও প্রান্ত কত দূর, কত কিলোমিটার? 1000, 2000, 5000, 1 লক্ষ, 1 কোটি, কত কিলোমিটার জানা নাই, জানা নাই। আমি জান্নাত কত কিলোমিটার জানি না। আমি পূর্বেই বলেছি জান্নাত কি, এটা বোঝানোর মতো জ্ঞান ভাব ভাষা আমার নেই। জান্নাত যে কত বড়, জান্নাতের দূরত্ব কত, এটা আমার জানা নেই। তবে জান্নাতের একটা গাছ সম্পর্কে জানি, এটুকু আপনাদেরকে বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি শাজারাতুন ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াক্তাহুহা। বুখারী মুসলিম মিশকাতের 5615 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতুন, জান্নাতে একটা গাছ রয়েছে, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন। যদি একজন দ্রুতগামী সোয়ারি তার দ্রুতগামী একটা ঘোড়া নিয়ে জান্নাতের এই গাছের নিচ দিয়ে মিয়াতা আমিন 100 বছর ছুটে চলে। 100 বছর। এখানে 100 বছর কার বয়স? এখানে যারা রয়েছেন 100 বছর বয়স্কার, জন্ম থেকে এ পর্যন্ত এসেছেন, এখন 100 বছর আপনার বয়স হয় নাই, আর 100 বছর হবেও না, কারণ গড়েও এমনটা নাই। 100 বছর মানুষ পাওয়া খুবই দুষ্কর। অতএব বলতে চাচ্ছিলাম, এবার আপনি ভাবুন, আপনার জন্ম থেকে শুরু করে এই বয়স পর্যন্ত পৃথিবীর দ্রুতগামী ঘোড়া নিয়ে একজন সওয়ারি ছুটবে। ভাবতে হবে, ভাবতে হবে, কল্পনা করতে হবে। চিন্তাশীলদের জন্য আল্লাহ নিদর্শন রেখেছেন। 100 বছর জান্নাতে একটি গাছের নিচ দিয়ে একজন দ্রুতগামী সওয়ারি তার ঘোড়া নিয়ে ছুটে চলবে। মিয়াতা আমিন লা ইয়াক্তাহুহা, 100 বছর ফুরিয়ে যাবে, লা ইয়াক্তাহুহা, জান্নাতি একটি গাছের প্রান্ত শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এর নাম জান্নাতি একটি গাছ। তাহলে জান্নাতের দূরত্ব কি হবে বলি? এর নাম জান্নাতি গাছ, তাহলে জান্নাতি দূরত্ব কিভাবে বলি? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাহফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। তিরমিজি হাদিস নম্বর 2527। বর্ণিত হাদিসে আমাদের নবী বলছেন, মাহফিল জান্নাতি শাজারাতুন, জান্নাতে যত গাছ রয়েছে, ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন, তার সমস্ত শাখা প্রশাখা মূল কাণ্ড সবকিছু আল্লাহ তৈরি করেছেন কি দিয়ে? যাহাবিন, স্বর্ণ দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে আপনি জান্নাতি হলে আপনি চড়বেন কিসে? স্বর্ণের ঘোড়ায়, হীরার ঘোড়ায়। আপনি জান্নাতি হলে আপনি যে গাছের নিচে ছায়া দিবে, এই গাছটা কি দিয়ে তৈরি? স্বর্ণ দিয়ে তৈরি। আরে আপনাকে যে বালাখানা দেওয়া হবে, সেটা কি দিয়ে তৈরি? স্বর্ণ দিয়ে তৈরি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালতুল জান্নাতা ফাইজা আনা বিকসরিন মিন যাহাবিন ফাকুলতু লিমান হাযাল কসরু ক্বালু লিশবাবিন মিন কুরাইশিন ফাযানানতু আন্নী আনা হুয়া ফাকুলতু ওয়া মান হুয়া ক্বালু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ফালাউলা আলিমতু মিন গায়রাতিকা লা দাখালতুহু ফাকালা উমর আলাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগার। বুখারী হাদিস নম্বর 3242। বর্ণিত ওই হাদিসে আমাদের নবী বলছেন, দাখালতুল জান্নাতা ফাইজা আনা বিকসরিন মিন যাহাবিন, আমি জান্নাতে প্রবেশ করছিলাম, এমন তো অবস্থায় দেখলাম একটি সুন্দর স্বর্ণ দিয়ে তৈরি বারাখানা। আমি জিজ্ঞাসা করলাম, এই স্বর্ণের বারাখানাটি কার? জবাবে বলা হলো, ক্বালু লিশাবাবিন মিন কুরাইশিন, এটা হলো কুরাইশদের এক যুবকের জন্য তৈরি করা হয়েছে। তখন নবী বলছেন, ফাযানানতু আন্নী আনা হুয়া, আমিও তো হতে পারি সেই যুবক, কেননা আমিও তো কুরাইশ বংশের। দেখেন, আপনাকে আমি এটা বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পৃথিবীর কোনো ধন সম্পদ কোনো কিছু দিয়ে রাসূলের মনে সামান্যতম লোভ লালসা আকর্ষণ সৃষ্টি করা যায়নি। অথচ সেই নবী জান্নাতি বালাখানা দেখেই বলছেন ফাজানানতু আন্নী আনা হুয়া, আমিই হতে পারি সেই যুবক, কেননা আমিও তো কুরাইশ বংশের। রাসূল সেই বাড়ি পাওয়ার আশা আকাঙ্ক্ষা করেছেন। এটুকু নয়, সাথে সাথে জিজ্ঞাসাও করে ফেলেছেন ফাকুলতু আমান হুয়া, কে সেই যুবক? জবাবে বলা হলো কলু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর রাসূল যখন এই কথা বর্ণনা করছেন তখন বলছেন ফাকালা ফালাউলা মা আলিমতু মিন গায়রাতিকা লা দাখালতুহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যদি তোমার মর্যাদা আত্মমর্যাদা না জানতাম তাহলে তোমার ঘরে অবশ্যই অবশ্যই প্রবেশ করতাম। হাকালা ওমর আলাইকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগর, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য কি কারোর আত্মমর্যাদা বিচার বিবেচনা করা মানাই? তাহলে আপনাকে বলতে চাচ্ছিলাম জান্নাতি বালাখানা রয়েছে স্বর্ণ দিয়ে তৈরি। অতএব জান্নাতি বালাখানা স্বর্ণ দিয়ে তৈরি রয়েছে। জান্নাতি গাছের ছায়া হলো স্বর্ণের গাছের ছায়া। এটা আপনাকে বলতে চাচ্ছিলাম। এই হাদিস দিয়ে আরেকটা কথা আপনাকে বলি, দেখেন মানুষের আত্মমর্যাদার কথা ভাবতে হয়। রাসূল ভেবেছেন কারোর কোনো স্থানে বসতে হয় না। আপনি আপনার বন্ধুর দোকানে গিয়েছেন, ওই বন্ধুর জন্য তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে একটা চেয়ার রয়েছে, ওই চেয়ারটা বন্ধুর জন্য, আপনি গিয়েই চেয়ারে বসেছেন, আপনি তার আত্মমর্যাদার কথা ভাবলেন না যে চেয়ারটা তার জন্য। হ্যাঁ, সে অনুমতি দিলে পাইতে পারেন। ইমাম সাহেব এখানে নামাজ পড়ায়, এই জায়গাটা ইমাম সাহেবের, আপনি এসেই বা আপনি সভাপতি সেক্রেটারি ইমাম সাহেবের অনুমতি না নিয়েই আমাকে বললেন সাহেব যান নামাজ পড়িয়ে দেন, কি হতে পারে? জায়গাটা তো ছিল ইমাম সাহেবের, তার আত্মমর্যাদা রয়েছে, আপনি ভাবলেন না? আপনি বলতে পারেন ইমাম সাহেব শায়েক এসেছে, আপনি শায়েককে বলেন নামাজ পড়াতে, তিনিই তার জায়গা ছেড়ে দিবে, আপনি কেন আত্মমর্যাদার কথা ভাবলেন না? সংক্ষিপ্ত কথা বলছিলাম, আপনি আত্মমর্যাদার কথা ভাববেন, কখনো কারোর জায়গা নিজেকে গিয়ে দখল করবেন না। কিন্তু এখন তো চেয়ার দখল করার প্রতিযোগিতা, এ নিয়ে আলোচনা করে লাভ নাই। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম জান্নাত তাই যা আপনার মনে চাই। সম্মানিত মা বোন, অতএব জান্নাতে আপনি তাই পাবেন যা আপনার মনে চাবে, এটাই। অতএব সম্মানিত মা বোন, আপনি চেয়েছেন জান্নাতি ওই বালাখানা আমি চাই যেটা স্বর্ণ দিয়ে তৈরি, জান্নাতি ওই গাছের ছায়া আমি চাই যেটা স্বর্ণ দিয়ে তৈরি, জান্নাতি গাছে আমি জান্নাতের ভিতরে আমি ওই ঘোড়া দিয়ে ঘুরতে চাই যেটা স্বর্ণ হীরা দিয়ে তৈরি, এটাই পাবেন। জান্নাতি ওই রূপ লাবণ্য আমার হোক যার এক উকিতে গোটায় দুনিয়া এবং তার মধ্যবর্তী জায়গা আলোয় আলোকিত হয়ে যায়, সুগন্ধে সুগন্ধিত হয়ে যায়। জান্নাতি ওই নারী আমি হতে চাই যার মাথায় থাকবে আসমান এবং দুনিয়া সমপূর্ণ তার চেয়ে উত্তম মূল্যের ওড়না, আপনি তাই পাবেন। জান্নাত তাই যা আপনার মনে চায়। আসলে আমি এ বাক্য দিয়েও জান্নাত বোঝাতে পারবো না আপনাদেরকে, সময় কম হয়ে গিয়েছে, আমি কথা কিভাবে শেষ করব আমি নিজেও বুঝতে পারছি না। আমার ভিতরে একটা তাড়াহুড়া বিচলতা লেগে গিয়েছে যে আমি কথা কিভাবে শেষ করতে পারি। জান্নাত যে কি জিনিস আমি আপনাকে কি করে কোন ভাষা দিয়ে বলি? আরে জান্নাত তাই যা আপনার মনে চাই, তার মানে কি? মনে চাই এটা দিয়ে আমি আপনাকে বোঝাতে পারছি না। দেখেন তো এই হাদিসটা আপনি বোঝেন কিনা। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আদনা মাকআদি আহাদিকুম মিনাল জান্নাতি আন ইয়াকুলা লাহু তামান্না, জান্নাতে সবচাইতে নিম্নমানের জান্নাত যাকে দেওয়া হবে, এটা বা এ বাক্য তো বুঝেছেন, সবচেয়ে নিম্নমানের কম দামের, এর চেয়ে কম দামের, এর চেয়ে নিম্নমানের জান্নাত আর কাউকে দেওয়া হবে না। ইন্না আদনা মাকআদি আহাদিকুম মিনাল জান্নাতি, জান্নাতে যাকে সবচাইতে খারাপ নিম্নমানের জান্নাত দেওয়া হবে, আল্লাহ তাকে বলবেন আন ইয়াকুলা লাহু তামান্না, তুমি তোমার তামান্না ব্যক্ত করো, আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করো, তোমার চাওয়া পাওয়ার কথা আমাকে জানাও, তুমি কি চাও, তোমার মনে কি আশা আছে আমাকে বলো। যখন আল্লাহর কাছ থেকে এই সর্বনিম্ন ব্যক্তিটি জান্নাতি এই অফার পাবেন, তখন ফায়াতামান্না ওয়ায়াতামান্না, তখন সে চাইবে, বারবার চাইবে, অনেক অনেক চাইবে, বহু 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 আশা আকাঙ্ক্ষা প্রকাশ করবে। ফায়াতামান্না ওয়ায়াতামান্না, সে চাইবে, আরও চাইবে, বারবার চাইবে, অনেক 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 চাইবে।
কত যে চাইবে তার কোনো ঠিক ঠিকানা নাই। তার মাথা মগজে চিন্তা ভাবনায় জল্পনায় কল্পনায় চিন্তা চেতনায় যা কিছু আছে সব চাইবে। কে চাইবে? জান্নাতের সর্বনিম্ন ব্যক্তি, যাকে সবচেয়ে খারাপ নিম্নমানের জান্নাত দেওয়া হবে। এবার আল্লাহ বলবেন ফায়াকুলু লাহু হাল তামান্নাইতা, জান্নাতি তোমার কি আশা আকাঙ্ক্ষা তামান্না প্রকাশ করা শেষ হয়েছে? তো ওর মাথায় তো আর নেই। তামান্না প্রকাশ করতে গেলে আপনার মগজে থাকা লাগবে না, চিন্তায় থাকা লাগবে না, কল্পনায় থাকা লাগবে না। তোর মগজে তো নাই, চিন্তায় নাই, কল্পনায় নাই, ও তো বারবার বারবার অনেক অনেক চেয়েছে, আর তো কিছু নাই। তখনও বলবে ফায়াকুলু নাম, জি আমার আশা আকাঙ্ক্ষা প্রকাশ করা শেষ হয়েছে। আল্লাহ এবার বলবেন ফায়াকুলু লাহু ফাইন্না লাকা মা তামান্নাইতা, ও জান্নাতি ফায়াকুলু লাহু ফাইন্না লাকা মা তামান্নাইতা, তুমি এতক্ষণ ধরে বারবার অনেকবার বেশিবার যা চেয়েছো আমি তা তোমাকে প্রদান করলাম তো করলাম, ও মিসলাহু মাহু, সাথে যা চেয়েছো এই সমপরিমাণ আরো 2 গুণ প্রদান করলাম। সুবহানাল্লাহ। এবার বলেন জান্নাত কি জিনিস? জান্নাত কি জিনিস আপনি এবার বলেন। আরে আপনি যা চাইছেন তো চাইছেনই, ওটা তো আল্লাহ দিবে 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 দিবেই। আপনার কল্পনাতে নেই, মেধাতে নেই, এ বাদেও আল্লাহ যা চেয়েছেন এই সমপরিমাণ আরো 2 গুণ আল্লাহ আপনাকে দিবেন। হাদিসটি মুসলিম মিশকাতের মিশকাত হাদিস নম্বর 2627। অতএব আপনি জান্নাতে কি চাইবেন? আপনি চাইবেন আপনার চিন্তা অনুযায়ী, কল্পনা অনুযায়ী, আর আল্লাহ দিবেন আল্লাহর মর্যাদা অনুযায়ী। সুবহানাল্লাহ। সময় শেষ হয়ে গিয়েছে, কথা গুটিয়ে দিই। একটা হাদিস অনুবাদ করি, সেটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাদাতুল ইবাদিস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন। বুখারী মুসলিম মিশকাতের 5612 নম্বর হাদিস। আমাদের নবী বলছেন আহাদাতুল ইবাদিস সালিহিনা মা লা আইনুন রাআত, আল্লাহ তার নেককার বান্দাবান্দিদের জন্য যে জান্নাত রেখেছেন মা লা আইনুন রাআত, তা কোনো চক্ষু দেখিনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান শুনিনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন, কোনো অন্তর কল্পনাও করেনি। আপনি হাদিসটি একটু বুঝেন। রাসূল বলছেন আল্লাহ যে জান্নাত রেখেছেন তা কি? মালা আইনুন রাত, কোনো চোখ দেখিনি। অতএব মানুষের চক্ষু দেখেছে অনেক কিছু। বাংলাদেশের কক্সবাজার ঘুরতে যায়, সমুদ্র সৈকত ঘুরতে যায়, সুন্দরবন ঘুরতে যায়, ওই সিঙ্গাপুরে যায়, বিভিন্ন জায়গায় যায়, নিউজিল্যান্ড যায়, মনোরম দৃশ্য দেখার জন্য যায়। আমাদের রাসূল বলছেন তোমার চক্ষু যা দেখেছে জান্নাতের চাইতে অনেক 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 গুণ উত্তম। তোমার চক্ষু যা দেখেছে এটা জান্নাত নয়। ওয়ালা উযুনুন সামিয়াত, কোনো কান শুনেনি। অতএব আমি আমার আলোচনা দিয়ে যদি জান্নাত কি এই কথাটা শুনিয়ে যেতে চাই, ওটা জান্নাত না। কান যেটা শুনেছে ওটা জান্নাত না। আমার কথা বুঝতে পারেননি? আপনার কান যেটা শুনেছে ওটা জান্নাত না। আপনার কান শুনেছে বহু রাজা ধীরাজদের কাল্পনিক গল্প কাহিনী, সাদ্দাদের ভুয়া জান্নাত তৈরির কাহিনী, কত কিছু শুনেছে, কত কাল্পনিক কথা শুনেছে, লাখে লাখে মদ্য চলে কাতারে কাতারে, এভাবে জারি গান শুনেছে। তা আপনার কান যেটা শুনেছে এটা আল্লাহ জান্নাত নয়। কান যেটা শুনিনি ওটাই জান্নাত। তা চক্ষু দেখিনি, কান শুনিনি, অন্তর দিয়ে তো একটু কল্পনা করতে পারে। অন্তর কি কল্পনা করে না? মানুষ থাকে এই শরিয়াতপুরে, মানুষের অন্তর চলে বহু থেকে বহু দূরে। মানুষের চিন্তা কল্পনা জল্পনা অনেক দূরে। সে রয়েছে টুইন টাওয়ারে, সে রয়েছে আমেরিকাতে, সে রয়েছে সিঙ্গাপুরে, সে রয়েছে কুয়েত জর্দানে। এভাবে মানুষের অন্তর বহু থেকে বহু দূরে চলছে। তা শুনলাম না, দেখলাম না, অন্তর দিয়ে তো কল্পনাও করতে পারি। আমাদের নবী বলছেন কি ওলা খতর আলা কলবি বাশারিন, মানুষের অন্তর কল্পনাও করিনি, এর নাম আল্লাহর জান্নাত। আরে কল্পনা যদি করতে পারেন, কল্পনায় থাকলে তো আপনি আল্লাহকে বলে দিবেন। কল্পনায় থাকলে যখন আল্লাহ আপনাকে বলবে তুমি চাও, তোমার আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করো, তা কল্পনায় যেহেতু আছে আপনি বলে দিলেন যে এটাই চাই আল্লাহ, আমার কল্পনাতে এরকম 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 কিছু চাই। তা কল্পনাতে নাই তো তাই বলতে পারেননি, তাই তো আল্লাহ আপনাকে দিয়েছে দিয়েছে দিয়েছে, আরো 2 গুণ দিয়েছে, এর নাম জান্নাত। মাউজিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতে একটি লাঠি সমপরিমাণ জায়গা, গোটা দুনিয়া এবং তার মধ্যে যত সম্পদ রয়েছে তা থেকে উত্তম। অতএব আপনার সারাদিনের অর্থ উপার্জন নয়, শরিয়াতপুরের অর্থ উপার্জন নয়, এই বাংলাদেশের অর্থ নয়, এই ভারত মহাদেশ তার অর্থ উপার্জন নয়, ইরাক, ইরান, কুয়েত, আফগানিস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা, আমেরিকা, রাশিয়া,
এই জাতীয় যত ধনাত্ম দেশ রয়েছে তাদের অত সম্পদ নয়। জান্নাতে এই লাঠি সম পরিমাণ জায়গা, গোটা দুনিয়া এবং এর মধ্যে জানা অজানা যত সম্পদ রয়েছে তা থেকে উত্তম। অর্থাৎ এত সম্পদ দিয়েও জান্নাতে চাবুক সম পরিমাণ জায়গা ক্রয় করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে, আমার মুরব্বী বলেছিলেন সলাৎ নিয়ে একটু কথা বলতেন। আমি তো আসলে বক্তব্যই শেষ করতে পারলাম না, তো আপনাকে কী করে বলি। জান্নাতে যাওয়ার জন্য আপনাকে 2-5 মিনিট কথা বলবো, আপনারা সময় দিবেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে একটা হাদিস অনুবাদ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো। অসল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো। অসুমু শাহরাকুম, রমজানের সিয়াম পালন করো। আদু যাকাতা আমওয়ালুকুম, তোমরা তোমাদের সম্পদ হতে আল্লাহর পথে ব্যয় করো। ওয়া আতিউ জামরিকুম, তোমরা তোমাদের বৈধ নেতার বৈধ আনুগত্য করো। তাদখুলু জান্নাত রাব্বাকুম, অতঃপর তোমার রবের জান্নাতে প্রবেশ করো। অতএব জান্নাতে প্রবেশ করতে হলে আপনাকে সর্বপ্রথমে যে কাজটা করতে হবে, সকল কাজে কর্মে আল্লাহ বিধান আনয়ন করতে হবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো। সূরা তাগাবুনের 16 নম্বর আয়াত, তোমাদের সাধ্য অনুযায়ী প্রাণপণ চেষ্টার মাধ্যমে। অসল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন না অথচ জান্নাত চাইবেন, হতেই পারে না। আরে 5 ওয়াক্ত সালাত আদায় না করলে আপনি মুসলমান নয়। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকু সালাত, মুসলিম মিশকাতের 569 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন বান্দা এবং একজন কাফেরের মাঝে পার্থক্য হলো সালাত। যিনি সালাত আদায় করেন উনি মুসলমান, যিনি সালাত আদায় করেন না উনি কাফের। সোজা হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন কি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তা আপনি সালাত আদায় করেন ঘুষ খান, সালাত আদায় করেন সুদ খান, সালাত আদায় করেন সিগারেট খান, সালাত আদায় করেন গুল খান, জর্দা খান, পান ইত্যাদি ইত্যাদি খান, যেগুলো হারাম সেগুলো খান। অন্য জমি ফাঁকি দিয়েছেন, গীবত করেন, বুহতান করেন, আবার সালাত আদায় করেন, তাহলে আপনার সালাত আদায় করে কোনো লাভ আছে? আছে? আছে লাভ আছে? আছে, লাভ আছে। লাভ আছে, আমি কি বলে দিই, আপনার মুসলমানিত্ব টিকে থাকবে। বান্দা এবং কাফেরের মাঝে পার্থক্য কি? সালাত। যিনি সালাত আদায় করেন তিনি মুসলমান, যিনি সালাত আদায় করেন না তিনি কাফের। অতএব সালাত আদায় করলে আপনার লাভ হলো আপনি মুসলমান রয়েছেন, মুসলমান কেটে যায়নি, তবে নেকি থেকে বঞ্চিত রয়েছেন। যেমন আপনি বলি দুনিয়াবী জীবনে চাকরি বাকরি করি নাই, অসুস্থতার কারণে চাকরিতে যেতে পারি না, তো একটা শর্ত থাকে, মাসে মাসে হোক বা 2 মাসে হোক একবার একটু হাজিরা দিয়ে আসতে হয় অথবা একটা দরখাস্ত দিয়ে আসতে হয়। হলে কি হয়, আমার চাকরি টিকে থাকে কিন্তু বেতন পাই না। আবার যেদিন আমি চাকরিতে যাব সেদিন থেকে বেতন পাবো। তা আপনি সালাত আদায় করছেন, ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, গীবত করছেন, ইত্যাদি ইত্যাদি করছেন, আপনার মুসলমানিত্ব টিকে আছে কিন্তু নেকি পারছেন না। তারপর যেদিন আপনার মন চাইবে, আয় আয় রে সালাত আদায় করি, আবার ঘুষ খাই, গীবত করি, ইত্যাদি করি, অন্যায় করি, গালি বন্ধ করি, বিড়ি সিগারেট খাই, জর্দা খাই, গুল খাই, আর করতাম না। এই যেদিন থেকে এই অনুশোচনা হলো আপনি ছেড়ে দিলেন, সেদিন থেকে নেকি পাওয়া শুরু করলেন, তো মুসলমানিত্ব টিকে রয়েছে। বুঝতে পারছেন? অতএব সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। সালাত নিয়ে কথা বললে আর 1 ঘন্টার আলোচনা করতে হবে, আমি কি করে কথা শেষ করব। অতএব পৃথিবীতে বেঁচে থাকলে, নিঃশ্বাস চললে যে ইবাদত করা লাগে তার নাম সালাত। পৃথিবীতে যে কোনো মূল্যে, যে কোনোভাবে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়ে যে ইবাদত করা লাগে তার নাম সালাত। সালাত কোনো সময়, কোনো মুহূর্তে, কোনো মানুষের জন্য আল্লাহ মাফ করেননি, একমাত্র নারীরা যখন ঋতুবতী হয়, শুধু এটুকু সময় ব্যতীত। সম্মানিত উপস্থিত, অর্থাৎ সালাত আদায় করতে হবে, রমজানের সিয়াম পালন করতে হবে, আর কি আমাদের অর্থ হতে ব্যয় করতে হবে। আরেকটা কথা, ওয়াতিউ জামরিকুম বলেছি না, বৈধ নেতার বৈধ আনুগত্য করতে হবে। আমাদের বর্তমান পরিবার, সমাজ, রাষ্ট্র এবং বিশ্বে সবচাইতে বড় ফিতনা হলো আনুগত্য। এই আনুগত্য নেই বিধায় আমরা সবাই এখন নেতা। আপনি এক দলের নেতা ও আর এক দলের নেতা, নেতার ভাগ বললে আবার তো সমস্যা হয়ে যাবে। তা আমরা সবাই নেতা, কেউ কারোর আনুগত্য নাই, আমরা কেউ কারো আনুগত্য করি না। এই আনুগত্য নেই বিদায় পরিবারের শান্তি নাই, সমাজের শান্তি নাই, রাষ্ট্রের শান্তি নাই, বিশ্বে আনুগত্য নেই বিদায় আমি এক রাষ্ট্র, আমি মোড়ল হতে চাই, ও আর এক রাষ্ট্র, ও মোড়ল হতে চাই, আনুগত্য নাই, বিশ্বে এক হাহাকার। অতএব পূর্বকার দিনে আমাদের মুরব্বীরা যা বলতেন আমরা শুনতাম, মেনে নিতাম, সমাজে শান্তি ছিল, ভালোবাসা ছিল। এই আনুগত্য উঠে গিয়েছে, শান্তি উঠে গিয়েছে। অতএব আসুন আমরা আল্লাহকে ভয় করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজানের সিয়াম পালন করি। সাথে সিয়ামের কথা বললাম, আশুরা সিয়াম রয়েছে, সিয়ামু এমন আশুরা আহতাসিবু আলাল্লাহি কাফাসানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতা ক্বাবলাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরা সিয়াম পালন করে তার পূর্বকার একদিনের কি এই 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। কথায় কথা বেড়ে যাবে, আমি কথা আর বাড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে আল্লাহ ভীতি আনয়ন করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
আমরা যেন সকলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, নারী ও পুরুষ, আল্লাহ তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আমরা যেন সিয়াম পালন করতে পারি, আশুরা সিয়াম পালন করতে পারি, তার মাধ্যমে পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা যেন আল্লাহর পথে আমাদের অর্থ হতে ব্যয় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে আমাদের বৈধ নেতার জন্য আমরা আনুগত্য করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। অতঃপর তাদখুলু জান্নাতা রাব্বাকুম, আমরা আমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এ দাবি এবং দোয়া আল্লাহর দরবারে পেশ করে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।